রাধে রাধে বন্ধুরা, তোমাদের জন্য আবার প্রফিট এন্ড লস থেকে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি অ্যাভারেজ কনসেপ্টের উপরে। অ্যাভারেজ কনসেপ্ট তোমরা কম বেশি মোটামুটি জানো মোটের উপর। তো এবার অঙ্কটা চলো পড়ে নিয়ে আগে বুঝি অঙ্কটা কি বলছি। একটা বস্তু 250 টাকায় কিনলাম, 10% লস করে বিক্রি করলাম। 250 টাকায় কিনে 10% লস করে একদিন বিক্রি করলেন। অন্য একটি বস্তু 400 টাকায় কিনেন, তাহলে মোটের ওপর 30% লাভ করতে গেলে দ্বিতীয় বস্তুটির উপর কত লাভ করতে হবে বা কত দামে বিক্রি করতে হবে সেটা বলতে চাইছি, মানে কত লাভ করতে হবে আর কি। যদি লাভ চায় তাহলে লাভের পার্সেন্টেজ বলবেন, আর কত দামে বিক্রি করতে গেলে তাহলে সেটার সঙ্গে একটু অ্যাড করে লিখলেই হয়ে যাবে। তো একই অঙ্ক বিভিন্ন রকম ভাবে তোমাদের চাইতে পারে, কিন্তু কনসেপ্টটা আমাদের বোঝা থাকলে আমাদের খুব একটা প্রবলেম হবে না। তো চলো আমরা প্রথমে বুঝি। দুটো বস্তু আমাদের রয়েছে। ফার্স্ট বস্তু ফার্স্ট বস্তু কি বলছে না, 10% লস হয়েছে, মানে 250 টাকা, তার উপরে হয়েছে 10% লস। তোমরা 250 × 90/100 করলে ডাইরেক্ট ডেটাটা পেয়ে যাবে, তাও তোমাদের ছোট ছোট করে বেসিক ভাবে দেখাচ্ছে। তাহলে কি 25 টাকা লস হবে? তাহলে 250-র মধ্যে যদি আমার 25 টাকা লস হয়, তাহলে আমার থাকলো কত? 225 টাকা। 225 টাকা আমরা লস করেছি, মানে 225 টাকা বেঁচেছি আর কি। 25 টাকা লস করেছি, 225 টাকা বেঁচেছি। এই একটা ব্যাপার গেল। এবার ভাবো, এই 250 টাকা জিনিসটা যদি আমরা 30% লাভে বেচতাম কত পেতাম। কারণ এখানে বলছে মোটের উপর, মানে দুটো মিলিয়ে অর্থ কি বন্ধুরা? দুটো মিলিয়ে অর্থ হচ্ছে কি, এই 250 টাকাতেও 30% লাভও থাকবে, আবার 400 টাকার উপরেও 30% লাভ থাকবে। অর্থাৎ এই 250 এবং 400 যদি যোগ করো হবে 650। এই 650-এর উপরে 30% লাভ, আর 250-এর উপরে 30% প্লাস 400-এর উপরে 30%, এই দুটো অ্যাকচুয়ালি সমান। তুমি যখন অঙ্কটা করবো তারপর তুমি বুঝতে পারবে। তাহলে চলো, এই 250 টাকা জিনিসটা যদি আমরা 30% বেচতাম কত পেতাম। তো চলো কাটলাম 75। তাহলে 250 টাকার উপরে 75 টাকা লাভ, মানে আমি হচ্ছে কি 30% লাভ পাবো। তাহলে কত হচ্ছে, যোগ করলে হয় 325। তাহলে দেখো বন্ধুরা, আমার পাওয়ার কথা ছিল 325, পেলাম কত? 225। তাহলে আমরা কি লস করলাম তো? তাহলে আমাদের হিসাব মতো যেটা চাই, 30% লাভ পেতে চাই, সেটা থেকে আমাদের 100 টাকা কম হয়ে রইলো। এই লসটা তুলবো ওই সাইডে 400 টাকার উপরে। তাহলে দেখো বন্ধুরা, 400 টাকার উপরে তাহলে 30% আমরা লাভ করবো। 3 4 12, 120, সরি 120। তাহলে 120 টাকা আমাদের লাভ করতে হবে 30% লাভ করতে গেলে। এদিকে 100 টাকা শর্ট হয়ে রয়েছে, আবার এদিকে 120 টাকা চাই। তাহলে দুটোকে যোগ করে দেবো বন্ধুরা, তাই তো? কারণ এর যে লস হয়েছে সেটা তো এখানে তুলতে হবে না আমাদের, হলো 220। তাহলে এই 400 টাকার উপর এবার 220 টাকা তুলতে হবে আমাদের, সেটাকেই বের করতে হবে আমাদের পার্সেন্টেজ। আচ্ছা, এখানে করে দিই এটা, 220/400। পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে কাটাকুটি করলাম, কত বেরোলো? 55%। তাহলে আমাদের এই 400 টাকার উপরে 55% লাভ করতে হবে, করলে ওভারঅল 30% লাভ পাবে টোটাল, অর্থাৎ 650 টাকার উপরে 30% লাভ পাবে। 650 টাকা 30 কত তোমাদের দেখিয়ে দিই। 3 5 15, 5 আর থাকে 1, 3 6 18, 1 19। তোমরা এই দুটোকে এবার যোগ করো, কত হচ্ছে? 650 আর 195। তাহলে বন্ধুরা দেখো, এই 650-এর উপরে 195 টাকা লাভ করব, হবে 845। ঠিক বললাম তো? 845। এবার দেখো প্রশ্নে কি চেয়েছে, কত দামে বিক্রি করতে হবে। তাহলে 400 টাকা তো আমাদের কেনা মূল্য, তার উপরে 220 টাকা চাপাবো। 400 টাকা ক্রয় মূল্য, তার উপরে লাভ করবো কত? 225, এই সরি 220 টাকা। তাহলে এটার ভ্যালু কত হবে? 4 2 6, 620। 620 টাকায় তাহলে আমাদেরকে ওটা বেচতে হবে, তবে আমরা এই 55% লাভটা পাবো।
এবং ওভারঅল 30% লাভ পাবো। বুঝতে পারছো? দেখো এখানে ওভারঅল 845, আর এই 620, আর এই 225 যোগ করবে, 845 পেয়ে যাবে। সেকেন্ড পদ্ধতি, এই পদ্ধতি করলে তো পরীক্ষায় পাস করা সম্ভব নয়। এবারে তোমাদের অ্যালিগেশনটা দেখাই। অ্যালিগেশনে দুটো ডেটা লেখা লাগে। প্রথম কথা হচ্ছে যে তোমাদের অ্যাকচুয়ালি টাকার অনুপাতটা কত। টাকার অনুপাত তোমাদের হচ্ছে গিয়ে এটা 250, আর এদিকে আছে 400। এটা হচ্ছে টাকার অনুপাত। তো এটা ছোট করে নিই, আরো কাটা যাবে। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 8 40, তাহলে 5:8। তাহলে এক জায়গায় আমাদের 5 ইউনিট টাকা আছে, এক জায়গায় আছে 8 ইউনিট টাকা। এবার আমরা বলছি একটা টাকায় 10 ইউনিট 10% লস হয়েছে। এই 25-এর কথা বলছি, মানে 5 ইউনিটে আমাদের 10% টাকা লস হচ্ছে। 8 ইউনিটে কত লাভ করবো সেটা আমরা জানি না। আর আমাদের কাঙ্ক্ষিত লাভ কত চাই না 30, কারণ ওভারঅল আমাদের 30 চাই। তো এবারে দেখো 5 এবং 8, এই 5-এর সঙ্গে 10 গুণ করে এবং এর সাথে 8 গুণ করলেই আমাদের ওভারঅল তো পাই আমরা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম, যেহেতু ওয়েটেড অ্যাভারেজে করছি। তো এবার দেখো এই দুটোকে মাইনাস করলে কত আসে। এই দুটোকে মাইনাস করলে আসে 40। প্রশ্ন করতে পারে কি করে। দেখো 30 মাইনাস মাইনাস 10, মাইনাস মাইনাস প্লাস, তাহলে 40। কারণ তুমি -10 থেকে তো আগে জিরোতে আসবে, তারপরে আসবে 30-এ। তাহলে 10 কভার হলো, তারপরে 30, 40। তাহলে এই 8-এর ভ্যালু তো 40, মানে 8 ইউনিট টাকার ভ্যালু তো 40। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 5। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 25 টাকা। এইবারে বলো 30-এর থেকে এটা ছোট, তাহলে এখানে যেটা বসবে সেটা অবভিয়াসলি 30-এর থেকে বড় হবে। 30-এর সঙ্গে যদি আমরা 25 যোগ করি কত বসবে? 30 5-এ 30 আর 20-তে হচ্ছে গিয়ে তোমার 50, আর 5-এ 55। দেখো সেই 55%ই আমরা কিন্তু পেয়ে গেলাম। 55% পেয়ে গেলাম। তাহলে আমাদের 55% এর বিক্রি করতে হবে। এবার তোমরা যদি অ্যালিগেশন ধরে করো, এই 400 টাকার 55% কত হয় সেটা বের করবে, বা 400 ইন্টু 155 করে দেবে। কারণ 100 টাকার মধ্যে 55 টাকা লাভ ডাইরেক্ট তোমরা পাবে। এটা তোমরা এবারে করে দাও, তোমরা করে দিলে পেয়ে যাবে 4 5 20 শূন্য, আর এটা হচ্ছে গিয়ে 4 15 60, আর 2 হচ্ছে গিয়ে 62, 620। দেখো 620 বেরোলো, এই 620টা। তাহলে এইভাবে তোমরা অঙ্কগুলো করতে পারো। আমি একদম বেসিক থেকে, নতুন চ্যানেল, তোমরা যারা বোঝো না অঙ্ক, ধরে ধরে করানোর জন্য আমি এটাকে তোমাদের জন্য রিপিটেশন করছি। তো তোমাদের লাইক শেয়ার কমেন্টস কিন্তু খুব করে দরকার। আর তোমরা আরো কেমন পদ্ধতি চাইছো সেটা বলো, সেভাবে করে দেবো। এই অঙ্কটাই আরো 2 3 রকম পদ্ধতিতে করা যায়। ডেভিয়েশন, এটা ওটা, আরো বিভিন্ন পদ্ধতি রয়েছে, তাতে করা যায়। তো আমরা হচ্ছে গিয়ে দুটো ফরম্যাটে দেখালাম, একটা সিম্পল, একটা তোমার হচ্ছে কি এডুকেশন। নিশ্চয়ই ভালো লাগবে। সাপোর্ট করো বন্ধুরা, হ্যাঁ। আবার নতুন অঙ্ক নিয়ে আসবো।